যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা তাদের দীর্ঘদিনের নীতির পরিবর্তন এনে কয়েক মাস আগে এক যুগান্তকারী ঘোষণা দেয়। সেখানে বলা হয়, ইউক্রেন তাদের অস্ত্র দিয়ে চাইলে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে পারে। আর এরপর থেকে নড়ে চড়ে বসেন পুতিন। তিনিও হুমকির সুরে কথা বলা শুরু করেন। পুতিন কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য রাশিয়ায় সামরিক মহড়া চালিয়ে যান। পুতিন বলেন, মস্কো তার পারমাণবিক অস্ত্রাগার কখন ব্যবহার করবে সে সংক্রান্ত নীতি পরিবর্তন করার কথা বিবেচনা করে দেখবে। তিনি ইউরোপের অজ্ঞাত ন্যাটো দেশগুলোকে মনে করিয়ে দেন তাদের আয়তন ছোট এবং ঘন জনসংখ্যা, ফলে তাদের সহজেই নিশ্চিহ্ন করা সম্ভব হবে বলেও জানান। গত সপ্তাহে রুশ নেতা তার হুমকিকে বিশ্বের একবারে অন্য প্রান্তে নিয়ে গেছেন। পুতিন উত্তর কোরিয়ার সঙ্গে শীতল যুদ্ধ সময়কার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি আবার চালু করেছেন আর সতর্ক করে দিয়েছেন যে তিনি ইউক্রেনকে পশ্চিমের অস্ত্র সরবরাহের প্রতিক্রিয়ায় কিম জং উনকে অস্ত্র দিতে পারেন। পারমাণবিক অস্ত্র ব্যবহার করা বা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে আরও ধ্বংস ছাড়াও রাশিয়ার নেতা প্রমাণ করতে চাইছেন তিনি অন্য উপায়ে এবং অন্যান্য জায়গায় পশ্চিমকে চাপে রাখতে পারেন। যুদ্ধের শুরু থেকেই পুতিন পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনকে সমর্থন করা থেকে বিরত রাখতে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়ে আসছিলেন। পুতিন পিয়ংইয়ংয়ে দেখিয়েছেন তিনি পারমাণবিক হামলা কিংবা গুলি চালানোর মতো ব্যবস্থা নিতে পারেন। শুধু তাই নয়, ইউক্রেন থেকে অনেক দূরে গিয়ে এখনও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিচলিত করে তুলতে পারেন। শুধু উত্তর কোরিয়ায় নয়, চলতি মাসের শুরুতে সেন্ট পিটার্সবার্গে পুতিন ইঙ্গিত দিয়েছেন তিনি ইয়েমেনের হুতিদের অস্ত্র দেওয়ার কথা বিবেচনা করে দেখছেন। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।